হ্যালো এভরিওয়ান, প্রিন্সেস সুকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মেনু হলো মিষ্টি কুমড়ার ডগা দিয়ে মুসুরির ডাল। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে এটা মিষ্টি কুমড়ার ডগা। মিষ্টি কুমড়ার ডগাটা এরকম পিস পিস করে কেটে নিতে হবে, ছাল ছাড়িয়ে নিতে হবে। ডাঁটাগুলো এরকম করে ছাল ছাড়িয়ে নিতে পিস পিস করতে হবে, আর পাতাগুলো এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ঠিক এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো আমরা এই আজকে যে রান্নাটা করব, আমরা আজকে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে মুসুর ডালটা করব, তো তার জন্য আমাদের এখানটায় এই যে মিষ্টি কুমড়ার ডগাটা ধুয়ে রেডি করা আছে। আর এবার আমরা ডালটাকে সিদ্ধ বসাবো। তো আমরা পরিমাণ মতন ডাল নিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখুন, আমি পরিমাণ মতন ডাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ডাল নিয়ে নেবেন। এবার আমরা সিদ্ধ করতে বসাবো। এবার আমরা এই মুসুর ডালটাকে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমরা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমরা পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমরা এতটা পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম, তবে এতগুলো আমরা রসুন দেব না, কয়েকটা রসুন দেব, এই কটা রসুন দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আমরা সেদ্ধ বসাবো। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো আমরা, এতটা পরিমাণে তেল দিয়ে দিলাম, আপনারাও এটা দেখে দিয়ে দেবেন। এবার এটাকে আমরা সিদ্ধ হতে বসাবো। এবার এটা সেদ্ধ হতে দিলাম। আমরা মোটামুটি 2 সিটি দিয়ে নিলাম, আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন সিটিটা। আমরা 2 সিটি দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন মতন সিটি দিয়ে নেবেন। আমাদের ডাল সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা কড়াই প্রথমে জল গরম করে নেব। আমরা ডালটা যাতে ভালো করে গলে সেই জন্য আমরা ডালটাকে হালকা করে কাটা দিয়ে নেব। ডালটা এতে ভালো করে আরো গলবে। এই কড়াইয়ে যে জলটা গরম হতে দিয়েছিলাম সেটা হালকা ফুটিয়ে নেবেন, যেন ভালো রকম গরম হয়ে যায়। এবার এই জল গরমটা আমরা সিদ্ধ হওয়া ডালের মধ্যে দিয়ে দেব। মিষ্টি কুমড়ার ডগাগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। তো আমরা কি করলাম, এই গরম জলটা দিয়ে দিলাম, তারপরে মিষ্টি কুমড়ার যে ডগাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে ফুটতে দেব। দেখুন এর মধ্যে তো আগে লবণ দেওয়াই ছিল ডাল সেদ্ধ হতে দেওয়ার সময়। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতন। এবার এটা সিদ্ধ হতে বসিয়ে দেবো, ঢাকা দিলাম। এই ঢাকাটা দিয়ে দিলে সিদ্ধ হবে, সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে ফোড়ন রেডি করছি আমরা ডালটা সম্বার দেওয়ার জন্য। এটা আমাদের আঞ্চলিক ভাষায় সম্বার বলে, আপনারা অনেকে এটা ফোড়ন জানেন। তো আমরা ডালটাকে এবার ফোড়ন দিয়ে নেব। এবার আমরা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুনটা থেতো করে নিয়েছি আমরা, একটু থেতিয়ে নিলাম, থেতানো রসুন আমরা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে একটু ভাজতে দিতে হবে। এই যে দেখুন পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে এসছে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে, তবে খুব যেন লাল না হয়ে যায়, পুড়ে যেন না যায়, সেটাকে খেয়াল রাখতে হবে। এবার এই ডালটা যেটা আমরা সেদ্ধ করেছিলাম সেটা এই যে সেটা
দিয়ে দেবো আমরা ডালের মধ্যে। কড়াইয়ের মধ্যে যেখানে আমরা ফোড়ন ভেজেছিলাম সেই ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিলাম আমরা। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে ফুটতে দিতে হবে। আপনারা যদি মনে করেন না একটু জলের প্রয়োজন, তাহলে আপনারা এর মধ্যে ঠান্ডা জল নয়, জলটা গরম করে গরম জল অ্যাড করবেন। মাঝে মাঝে ঘেঁটে দিতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। এবার ফুটতে দিতে হবে। এবার ফুটতে দিতে হবে, অপেক্ষা করতে হবে। আপনারা যেরকম ঘন বা পাতলা যেরকম খাবেন সেই পরিমাণ বুঝে আপনারা এটাকে নামিয়ে নেবেন। আমরা একটু ঘন করব, আপনারা যেমন চাইবেন তেমন করে নেবেন। 1 চা চামচ চিনি এর মধ্যে অ্যাড করবেন, তাতে খেতে আরও স্বাদ হয়। আমরা পরে আরও 1/2 চামচ চিনি অ্যাড করলাম, তো 1.5 চামচ চিনি অ্যাড করলাম। আপনারা পরিমাণ বুঝে অ্যাড করে নেবেন। কম বেশি ফুটিয়ে ঘন বা পাতলা করে নেবেন, যেমন আপনাদের পছন্দ। আপনারা নামানোর আগে একটু মিষ্টিটা চেখে দেখবেন যে মিষ্টি বা লবণ সব কিছু ঠিকঠাক আছে কিনা, পরিমাণ মতন। কম বেশি হলে দিয়ে নেবেন। আবার আমরা এতটা পরিমাণে ঘন করেছি, আপনারা যেরকম করবেন করে নেবেন। এবার আমরা এটাকে অফ করে দেবো। আমাদের হয়ে গেছে রান্না।